সবার কাছে আমি একটা নিবেদন রাখছি, আমি একটা প্রশ্ন করতে চাই। রে করব? আচ্ছা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। পাক কোরআনে আল্লাহ তাআলা বলছে সূরা জারিয়ার 20 নম্বর এবং 21 নম্বর আয়াতে, অফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, এটা 20 নম্বর। 21 নম্বর হলো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এটার আমরা যতটুকু জানি, এটার বাংলাটা হলো, বিশ্বাসীদের জন্য আমি কিছু নিদর্শন রাখছি এই পৃথিবীতে আমাকে চিনার এবং জানার। আর অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা হলো তোমার দেহের মধ্যেই আমি কিছু নিদর্শন রাখছি আমাকে জানার এবং চিনার। এখন আমরা উম্মি মানুষ, জীবন কাটাই দিলাম, বুড়ো হয়ে গেছি, আপনারা অনেক আছেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহরে চিনলাম না, আল্লাহরে পাইলাম না। তা আমার প্রশ্ন একটা, যিনি অত্যন্ত জ্ঞানী লোক, ওনার দরবারে আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় নাই। আমি শুনছি, ওনার নাম জানি, শরীয়ত সরকার। উনি এটা অন্ততপক্ষে কোরআন এবং হাদিস মূলে একটুখানি ব্যাখ্যা দিয়ে আপনি আমার মনকে একটু সন্তুষ্ট করবেন। আল্লাহকে কিভাবে চেনা যাবে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা আল্লাহর বাণী, পবিত্র কোরআন। আমার মনে হয় এই কথাটা যে প্রশ্ন করছে, যে প্রশ্নকারী চেয়ারম্যান মহোদয়, আমার চাইতে অনেক জ্ঞানী। আমি ওনার সামনে মূলে জ্ঞানী না। আর তার একটা নিদর্শন, বেশি কথা বলবো না, বেশি কথা বলারও প্রয়োজন নাই। সেটি হলো, আমার আল্লাহ তাআলা আমার মধ্যে আছেন, আমার মধ্যে আছেন। এটা হাদিস কুদসির মধ্যে প্রমাণ করছেন, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কালবে আল্লাহর বাসস্থান। আর কোরআন বলেছে সূরা কাফের 16 নম্বর আয়াতে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গারের সাহারকের চাইতে অতি নিকট। এটা আল্লাহর কোরআন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গারের সাহারকের চাইতে অতি নিকটে। আর তার সুফিবাদ তার প্রমাণ করছে। এটা কোরআন দিলাম, হাদিস বললাম, কোরআন বললাম। সুফিবাদ বলছে নাকের দুই দিকে দুই ফোঁড়া, এটা হলো ফোকরান্তির গুড়া। একটা আইতেছে আর একটা যাইতেছে, একটা শ্বাস একটা প্রশ্বাস, একটা পাস একটা আনফাস। ওই যে আনফাসের কথা বলা হয়েছে, আফালা তুবসিরুন, আনফাস একটা আইতেছে আর একটা যাইতেছে। এই প্রতি দমে দমে যিনি সেই মালিককে ধরে রাখতে পারে, তার একটা মুর্শিদের প্রয়োজন, মুর্শিদ ব্যতীত ধরে রাখতে পারবে না। আমি সংক্ষিপ্ত আকারে এইটুকু আলোচনা রাখলাম। তারপরে আরো প্রশ্ন যত করবেন আল্লাহর রহমতে আমি জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন পালাগান হবে তো? আচ্ছা, ভাই সিজদে কোনটা একটু খেয়াল করেন। কোনটা সিজদে খেয়াল করেন ভাই। নবীজি মায়ের নবীজি
নবীজি নবীজি আমার নবীজি হালকা ঢিলে দেন। নবীজি 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 আমার নবীজি ওরে যার নামে দুরূদ পড়ে যার নামেতে দুরূদ পড়ে নিজে আল্লাহ পরোয়া নবী উম্মতির কান্দার নবী বিনে শেষের দিনে কে করিবে পার নবী উম্মতির কান্দার রাসূল বিনে শেষের দিনে কে করিবে পার যার নামে দুরূদ পড়ি আল্লাহ পরোয়া যার নামে দুরূদ পড়ি আল্লাহ পরোয়া নবী পারেরই কান্দার নবী বিনে শেষের দিনে কে করিবে পার নবী উম্মতির কান্দার নবী বিনে শেষের দিনে কে করিবে পার সৃষ্টি করলেন এই বিশ্বভুবন যার প্রেমেতে কুল মাখলুকাত করিলেন সৃজন করলেন এই বিশ্বভুবন যার প্রেমেতে কুল মাখলুকাত করিলেন সৃজন আমার নবীকে যে ভালোবাসে নবী হই গো তার যেমন ওয়াইস করনি ভালো হানজালা ভালোবেসে হইয়া গেলেন তার নবী পারেরই কান্দার নবী বিনে শেষের দিনে কে করিবে পার নবী উম্মতির কান্দার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার
কান্ডারি আমার নবী তু জাহান পারবে গোপাল ওরে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবীজি নবীজি মোহাম্মদ রাসূল তু জাহানের বাদশা নবী ইসলামেরই ফুল ওরে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবীজি মোহাম্মদ রাসূল তু জাহানের বাদশা নবী ইসলামেরই ফুল পাপী উম্মতের লাগিয়া বেকুল নবীজি আমার পাপী উম্মতের লাগিয়া বেকুল উম্মতের লাগিয়া বেকুল নবীজি আমার নবী পারেরি কান্দার ফারুক ভাই নবী বিনে শেষের দিনে কে করিবে পার নবী পারেরি কান্দার নবী বিনে শেষের দিনে কে করিবে পার নিদানের কান্ডারি আমার নবী তু জাহান আমি পাপী অপরাধী কয় আজিজ দেওয়ান হালকা ধীরে হবে ধীরে ও নবীজি আমার মায়ের নবীজি 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 নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার নবীজি ওরে নিদানের কান্দারি আমার নবী তু জাহান আমি পাপী অপরাধী কয় আজিজ দেওয়ান ওরে নিদানের কান্দারি আমার নবী তু জাহান আমি পাপী অপরাধী কয় আজিজ দেওয়ান উম্মতি বলিয়া কান্দি নবী সারুয়া উম্মতি বলিয়া কান্দি নবী সারুয়ার নবী পারেরি কান্দার নবী বিনে শেষের দিনে কে করিবে পার নবী উম্মতির কান্দার নবী বিনে শেষের দিনে কে করিবে পার যার নাম হেতে দুরুদ তরে আল্লাহ পরওয়ার
কান্দার নবী বিনে শেষের দিনে কে গো আমার নবী বিনে শেষের দিনে ফারুক সাহেবকে করবে উদ্ধার দরদি দরদি ও দয়াল আমার হারে দরদি দয়াল দরদি দয়াল হে আমার আল্লাহ তুমি মহান সাজালে বিশ্ববাগান আল্লাহ তুমি মহান সাজালে বিশ্ববাগান কুদরতে হইয়া মহিয়ান গো মাওলা তাই তো তোমার নাম ধরেছ রহিম রহমান প্রভু তুমি হে মহান করলে শাইন কাদির তুমি আল্লাহ দয়াময় তোমারই ইচ্ছাতে এ বিশ্ব জগতময় আল্লাহ করলে শাইন কাদির তুমি আল্লাহ দয়াময় তোমারই ইচ্ছাতে এ বিশ্ব জগতময় সাক্ষী তার দিয়েছ তুমি পবিত্র কোরআন আল্লাহ পবিত্র কোরআন আল্লাহু সামাদ লামিয়া লিদ ও লামিয়া ইউলা কুলবু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা
লামিয়ালি অলামিয়া ইউলাদ মাতা পিতা ছাড়াই তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি যে মহান পিতার চরণ বন্দি তরিকার পীরিমান চান জ্ঞানের দাতা সুশীল সরকার যে শিখায় বাউলের গান মাতা পিতার চরণ বন্দি তরিকার পীর ইমান চান জ্ঞানের দাতা সুশীল সরকার যে শিখায় বাউলের গান প্রত্যেকের চরণেই আমার ভক্তি রয় হাজার আজি ভক্তি রয় হাজার জেলাদরি মির্জাপুরে থানা দল্লা গ্রাম বসত করি গোলামের ঠিকানা টাঙ্গালে মোর জেলাধরি মির্জাপুরে থানা দল্লা গ্রাম বসত করি অস্থায়ী ঠিকানা শরীয়ত সরকার নামটি আমার দোয়া চাহিলাম সবাই প্রকাশ করিলাম আমি একেবারেই ছোট করলাম বন্দনা কারণ আমার সালাম বাবাজি যে আমাদের মাঝে আজকে আসবে এটা আমার ভাবনা ছিল না না চাইতেই দিয়েছ যত এই শুকরিয়া করব কত মালিকের দরবারে অনেক শুকরিয়া করলাম আমার আজিজ বাবা অনেক সুন্দর গান করেছে কুষ্টিয়া থেকে শাহাদাত ফকির কুষ্টিয়া থেকে শাহাদাত ফকির বাবাজি চরণধুলি দিয়েছেন আমাদের মাঝে আজকে অনেক মহাজ্ঞানী মানুষের শরণাপন্ন হলাম আপনাদের চরণ দর্শন করে নিজের জীবনটাকে আচ্ছা আমি চেষ্টা করলাম আমার ফারুক ভাই এত সুন্দর আয়োজন করেছেন আমি সকলের কাছেই দোয়া চাই আশীর্বাদ চাই চরণধুলি চাই এটা শোকের মাস মহরমের মাস পাকপান যাতনা হালে বায়াতের আমার দয়াল নবীর কলিজার টুকরা মাওলা ইমাম হুসাইন কারবালার মরুপ্রান্তরে সৎ ইচ্ছাই স্বইচ্ছাই তার জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে তাই আমিও একটি লালন সাইজির গান গাওয়ার চেষ্টা করব
যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সকলে ক্ষমা করে দিবেন। এটা হাকিকতের ওয়াজ বলা হয়, এটা তরিকতের ওয়াজ বলা হয়। সনাতন ধর্মে একটি কথা আছে, মাকাঙ্কারাতি বাচালং লং ঘুইতে গিরিং যত কি পাত মহং বঙ্গে পরমানন্দ মাধব। যিনি বধির তিনিও কানে শুনতে পারে, যার হাত নেই ধরতে পারে, পা নাই চলতে পারে, যার অন্তর নেই সে উপলব্ধি করতে পারে যদি ওই মানুষটির প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ থাকে। আমি দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। আপনারা পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জামানে সাহাবতে বাউলিয়া বেহেতের সাত সালা তাতে বেরিয়া। এক মুহূর্ত জ্ঞানী লোকের সঙ্গে বসে থাকা ইহা যেন ৭০ বছর নফল ইবাদতের চাইতে অতি উত্তম। আজকে অনেক জ্ঞানী মানুষ, অনেক সাধক, অনেক পীর মাশায়েখ, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের ফারুক সাহেব, অনেক সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে নিজের জীবনটাকে অনেক ধন্য মনে করলাম। তাই আমার একটি আত্মনাতি প্রার্থনা গান। এই সাউন্ডটা দেন তো বাবা, এই ডুলের সাউন্ডটা দেন, হাই পাট। হাই পাট, হাই পাট। তুমি এই পাশে আসো, তুমি এই পাশে, তুমি না এইদিকে আসো, আসো তুমি। নইলে মোর দশা কি এমন হয় দয়া, ওরে মোর দশা কি এমন হয়। মুসলিম উদ্দিন আমি ওই চরণের দাসের যোগ্য দয়াল, আমি ওই চরণে, ওই চরণের দাসের যোগ্য মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়। ওই চরণের দাসের যোগ্য দয়াল, আমি ওই চরণের দয়াল, ওই চরণের দাসের যোগ্য পালা গানে বিষয় আদি। দরবারের পক্ষ থেকে আমাদের পালা দিল গুরু এবং শিষ্যের পালা। কর্তা ইচ্ছা কীর্তন, প্রয়োজনে পাকা দানে মই। শুধু আমরা দুইজন শিল্পী না, এখানে আজিজ দেওয়ান, সমীর বাউল, শরীয়ত সরকার, সালাম সরকার, আরো আমার মায়েরাও আসছে। এগো মনেও একটু আশা ভরসা আছে, এই মনের বাসনাগুলা আপনারা পূর্ণ করবেন। সমীর বাউল তাকে দাওয়াত করে আনা হয়েছে, এই জন্য সে আসছে।
কিন্তু পালা গানের বিষয় হলো পালা গান হয় দুইজন শিল্পী দিয়া। কয়জন না তিনজন? এতক্ষণ তো আর পালা হইল না, বন্ধনা হইল, আর মনের থেকে যে গানগুলো উদয় হয়েছে তাই গাওয়া হয়েছে। কিন্তু সমীর বাউল যে গান গাইছে, এই গান যদি সারা রাত বইরাও গায়, আজিজ দেওয়ান গায়, শরীয়ত সরকার গায়, এই সমস্ত গান এক পালায় দিলে, আল্লাহর কোরআনের একটা কথা আর এক পালায় দিলে কোনটা বাড়ি হবে? কোরআনের কথা। কোরআনের কথা বড় হবে, হাদিসের কথা বড় হবে, সুফিবাদের কথা বড় হবে, আত্মহুতির কথা বড় হবে, আত্মদর্শনের কথা বড় হবে। এই আত্মদর্শনের কথা জিজ্ঞাসা করছে আমার আজিজ বাবা। চরণেরই কথা শুনি কিবা হয় তার রূপ রৌশনী। আসল চরণখানি আছে বা কোথায় গুরুদয়ময়, জানিতে চাই চরণের বিষয়। এখন জানিতে যে চাইছে, আমার তো বলতে হবে, আপনারা কি সময় দিবেন? বাহ, আগেই চেয়ে নিলাম। বেশি ছোট ছোট করবেন না, ছোট ছোট গান আমরা গাই না, আমরা বড় বড় গান গাই। আমরা যখন গান আরম্ভ করি কোনো বেটাই কয় না ছোট করো, খালি কয় বড় করো। আমরা এই ধরনের শিল্পী, আমরা ছোট গান গাই না, আমরা বড় গান গাই। আজকে ছোট ছোট গাইতেছি, আপনারা যেভাবে গাইতে বলতেছেন সেইভাবেই গাবো। কি কন আপনারা? যেভাবে বলবেন। আপনারা খুশি, আমরাও খুশি। আপনারা বেজার, আমরাও বেজার। আর এটা বলতো আমি গামু, ও আমার মতো আমি গামু। এই জন্য চ র দন্তেন্ন, এটা আজিজকে বলতেছি। চ র দন্তেন্ন, চ র মধ্যাহ্ন, এই দোনোটারই শব্দ হলো চরণ। চ র দন্তেন্ন এই শব্দের অর্থ হলো পা, আর চ র মধ্যাহ্ন এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মূর্তি। আপনার কাছে আপনার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো? আপনার কাছে আপনার পীরের যে মূর্তি, আপনার দয়ালের যে মূর্তি, এই পীরের চাইতে সুন্দর মূর্তি এই জগতে আর কারো নাই। এই জন্য লালন সাইজি বলছে ধর চরণ ছেড়ো না, আগে ধরো। এটা পায়ের কথা বলে নাই, এটা বলছে মূর্তির কথা বলছে। সুগল রবেদা রূপ স্বরূপ সেকেল সুরত বর্জক আখল মিনাল হুয়াল সাইয়া সুপুরি তোনাজিনে ওকুলা ওকুবাতকার স্বরূপ রূপ বাজ্জাক। এই জন্য যখন মুর্শিদের হাতে আত্মসমর্পণ করা হয়, তখন মুর্শিদের বর্জকটা তার নয়নের পাশে রাখতে হয়। এই জন্য বাবা দরচরণ ছেড়ো না, দয়াল কাউরেই ফেলে যাবে না। দয়াল নিতাই, যিনি নেয় তিনি নিতাই। এই জন্য নিতাই কাউরেই ফেলে যায় না, যদি সে ধরার মতো চরণ ধরতে পারে। এক, চরণ হলো 5 প্রকার।
শীতল চরণ কও, যুগল চরণ কও, অভয় চরণ কও, রাঙা চরণ কও, যুগল চরণ কও। যুগল চরণ যদি পাইবার চাও তাহলে তোমার গুরু মায়ের পায়ে ধরন খালি এখানা। এটাও চরণ, দুইটা পা, এটার একটা চরণ আছে, এটার নাম হলো চরণ। আর রাঙা চরণ হলো দুইটা চক্ষু। অভয় চরণ হলো দুইটা হাত। শীতল চরণ হলো বক্ষে। এই শীতল চরণের সাধনা যদি কেউ করতে পারে তার আর কাল সমনের ভয় থাকে না। শীতল চরণের সাধনা যিনি করতে পারে তার আর কোনো কাল সমনের ভয় থাকে না। এই জন্য শীতল চরণ হলো বক্ষে, যুগল চরণ পা, অভয় চরণ হাত, আর শ্রী চরণ, শ্রী মানে সুন্দর, চরণ মানে মূর্তি, দয়ালের সুন্দর মূর্তি ধরো, ওই চরণ ধরলে তোমার জমের যন্ত্রণাও থাকবে না। এই পর্যন্ত আলোচনা, এর প্রতি বেশি আলোচনা আর নাই। একটা গান শোনাই, সাড়ে 12 করেন। নামের বলে একটা গান শোনাবো এখন তোমাকে বাবা, খেয়াল করে শুনবে। এই গানটা শুনলেই বোঝা যাবে। গুরুর নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম, নামের বলে অথই জলে, পাথরও বাসিয়ে যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধি, আনন্দে প্রাণ দেও খেলায়। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভবের বেদিন, নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভববেদী, নাম বিনে নাই কার্য সিদ্ধি, নাম বিনে নাই কার্য সিদ্ধি, যাই যদি কেউ গাছ তলায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধি। নামের পাশে মক্কা মদিনা, গয়া কাশী গোলক ধাম, যদি ভালো লাগে কারো দীনবন্ধুর নাম। এই নামটা বান্দার কাছে আল্লাহর নাম, একজন বান্দার কাছে আল্লাহর নাম। প্রিয় নবীজি উম্মতের কাছে তার নবীর নাম।
সন্তানের কাছে তার মা বাবার নাম, আর একজন ভক্তের কাছে তার গুরুর নাম। নাম সে নাম নিতে নিতে যেদিন তোমার দেহের মধ্যে গুরু নাম নেওয়ার সাথে সাথে হৃদয়ে কম্পন ডুবে, সেদিন তোমার ভবের যন্ত্রণা সব দূরে যাবে। এই যে সনাতন ধর্মে একটা নাম আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছে কিনা? আছে। এটাও নাম, হরে কৃষ্ণ রাম। নাম কিন্তু তিনটে, কিন্তু ঘুরাইয়া ঘুরাইয়া 7 দিন 5 দিন 3 দিন অষ্টকালীন নাম যজ্ঞ, 7 দিনই হোক 5 দিনই হোক 3 দিনই হোক, অন্য নাম গায় না, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত হরে হরে কে? রাধারানীর এক নাম হলো হরে, অর্থাৎ ভক্তের নাম হলো হর। এই জন্য বাবা ভক্ত হলো অনেক বড়, গুরুর চাইতে ভক্ত অনেক বড়। কিন্তু ভক্ত যদি মনে করে তাহলে তার অপরাধ হবে, যে আমার গুরুর চাইতে আমি বড়, এটা যদি কেউ মনে করে তাহলে তার অপরাধ হবে। আমার কাছে আমার মুসলিম চানি অনেক বড়, আমার কাছে আমার দয়াল চানি আমার কাছে অনেক। হনুমানে হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত। সীতাকে ছিঁড়ে দেখায়, নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি, থাকবে না তোর ভবের বেদি। নাম ধরিয়া ডাকবি যদি, থাকবে না তোর ভববেদি। চালালে কই কেনে রাখি, চালালে কই কেনে রাখি, খুললে ছবি দেখা যায়। নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। গুরুর নামের বলে অথই চলে, নামের বলে অথই চলে। পাথর বাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধরে মন। আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। বলে অথই জলে পাথর বাসিয়া যায়,
নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম দরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভবের বেদি জ্বালালে কয় জ্ঞানে রাখি খুললেই ছবি দেখা যায় দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত রাম নামে তার বুকের রক্ত সীতাকে ছিঁড়ে দেখায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলা এই জন্য পা দিয়ে যারা হেঁটে হেঁটে গুরুর দরবারে যায় এই পায়ের জাকাত আদায় হয়ে যায় এই পাকে বলা হয় যুগল চরণ হাত দিয়ে যারা মুর্শিদের গোলামি করে এই হাতকে বলা হয় অভয় চরণ এই হাতের জাকাত আদায় হয়ে যায় চোখ দিয়ে যে গুরুর মুর্শিদের ছবিটা সামনে রাখে এই চোখকে বলা হয় রাঙা চরণ তার চোখের জাকাত আদায় হয়ে যায় মুর্শিদের বুকের সাথে যে প্রেমালিঙ্গন করে তার বুকের জাকাত আদায় হয়ে যায় শ্রীচরণের সাধনা যিনি করতে পারে তার এই দেহের ভব যন্ত্রণা থাকে না কামের যন্ত্রণাও থাকে না ভাবের যন্ত্রণাও থাকে না এই জন্য আমি আর একটা গান করব এখানে আর একটা গান গাই ভাবনা জেনে তুমি ভাবনা জেনে কামন দিতে ভাবনা জেনে কামন দিতে সাঁতার নাহি দিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও ভাবনা জেনে কামন দিতে ভাবনা জেনে কামন দিতে সাঁতার নাহি দিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও পঞ্চরস রসই ভরা পান করে সাধু যারা নূরানি তার চেহারা দেখেছিলে পঞ্চরস রসই ভরা পান করে সাধু যারা নূরানি তার চেহারা দেখেছিলে তোমার পীরে কইলে কোনো গোপন কথা কার কাছে না কইও কইলে কোনো গোপন কথা কার কাছে না কইও এবার হাতে তুলে দিলে কিছু হাতে তুলে দিলে কিছু প্রেমানন্দে খায় রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন রসিক চিনিয়া প্রেম করিও
সাধকের উল্টা কথা যা শুনিলে গুড়ে মাথা, না শুনলেই তোর জনম বৃথা, সেই জন তোমার প্রিয় ভালো। সাধকের উল্টা কথা যা শুনিলে গুড়ে মাথা, না শুনলেই তোর জনম বৃথা, সেই জন তোমার। আরে ভাইজান পাকের চাইতে না পাক বড়, বেচ্চা নিয়ে নিও। বাবারে পাকের চাইতে না পাক বড়, বেচ্চা নিয়ে নিও। এবার বাচ্চার আশা থাকলে মনে, বাচ্চার আশা থাকলে মনে, মরণ ওষুধ খাই রে সুযোগ। এবার যেদিন গুরুর অধীন হবি, যেদিন মুসলিম চাঁদের অধীন হবি, সর্ব অঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখিও। যেদিন গুরু অধীন হবি, সর্ব অঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখ। ক্ষুধা লাগলে গুরু ভক্ত এক ভান্ডাই বসিও। লাগলে গুরু ভক্ত এক ভান্ডাই বসিও। সাধক সুশীল কইবা অর্ধেক দিয়া, সুশীল কইবা অর্ধেক দিয়া, নিজে অর্ধেক খায় রে সুজন। রসিকছি দিয়া প্রেম করিও রে সুজন, রসিকছি দিয়া প্রেম করিও। ভাবনা জেনে কামনা দিতে সাঁতার নাহিতি ওরে সুজন, রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন, রসিক চিনিয়া প্রেম করিও। গানের মধ্যে আপনাদের সকলকে এত সুন্দর একটা পরিবেশের জন্য, যদিও পরিবেশটা অগুছানো, কিন্তু এত সুন্দর একটা ভাবে আপনারা আমাদেরকে গান করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, একটা শুরুর একটা ভাব থাকে। পালা গানটা দুজন ব্যতীত হয় না, কারণ
দুজন শিল্পী গান করলে প্রথমত বন্দনা গান যার যার মন থেকে একটি গান হয় তারা দ্বারা দেওয়ার পরে আমরা দ্বারা অনুযায়ী গান রাখি। কিন্তু তার আগে যদি ঘণ্টাখানি সময় অন্য একটা শিল্পী থাকে, ওনাকে দেওয়ার পরে ওই ভাবটা আর থাকে না। কারণ পালা গানের ওইরকম একটা ভাব সৃষ্টি হতে হয়। তবুও হট করে পালা না দেওয়ার ভাব ছিল, এরপরে আবার বলছে যে গরু শিশুভাবে গান রাখেন। এখন আবার ফোনে বলা হইলো যে টোটালি পালা অফ, শুধু বিচ্ছেদ গান। তো আসলে মূলত পালা গানের ওইরকম কিন্তু ভাব একটা হয় নাই। কিন্তু আমি যে প্রশ্ন করেছিলাম আমার গুরুজিকে, তিনি চমৎকারভাবে আলোচনা রাখলেন, আমার কথার মীমাংসা দিলেন। তো এখন কি আমরা পালার থেকে গান গাবো নাকি? হ্যাঁ, ঠিক আছে, আপনি যেভাবে বললেন সেভাবেই হবে। কারণ আরও আমাদের মাঝে অতিথি শিল্পী বীরেন্দ্র আসছে, সবারই তো একটা মন আছে নাকি? একটি প্রার্থনা গান রাখি নাকি, ভক্তিমূলক একটি গান রাখি। অবশ্যই অবশ্যই ওনারাও গাবে। হ্যালো শুধু জমায় গাইতেই বউ। হ্যালো 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 দিচ্ছে। এত জ্বালা দিলি বন্ধু আমি সহিতে না পারি, তুষেরিও ওলে মতলে বন্ধু ঘুষিয়া ঘুষিয়া জহরে আমায় এত জ্বালা দিলি বন্ধু।
আধারেরই আলো তুমি, সূর্যেরই কিরণ। ওরে বন্ধু সূর্যেরই কিরণ। আধারেরই আলো তুমি, সূর্যেরই কিরণ। ওরে বন্ধু সূর্যেরই কিরণ। আমি তোমার দেখা না পাইলে রে বন্ধু, মুসলিম উদ্দিন শাহ তোমার ওরে দেখা না পাইলে রে বন্ধু, তোমার দেখা না পাইলে রে বন্ধু, হবে যে এত জ্বালা দিলি বন্ধু। অসহারি সহায় তুমি, দুর্বলেরই বল। ফারুক ভাই দুর্বলেরই বল। অসহারি সহায় তুমি, দুর্বলেরই বল। আমি তোমার দেখা না পাইলে রে বন্ধু, আমি ওরে আমি তোমার দেখা না পাইলে রে বান্ধব, তোমার দেখা না পাইলে রে বন্ধু, এই জনম বিফল আমায় এত জ্বালা দিলি বন্ধু।
আমি তোমার হইতে যেন পারি মুসলিম উদ্দিন শাহ হইয়া যেন মরি। ওরে পাগল বাচ্চুর মনে কথারি বন্ধু বন্ধু এই পাগলের মনে কথারে বন্ধু বলবো তোমার সনে আমায় এত জ্বালা দিলি বন্ধু। এত জ্বালা দিলি বন্ধু হরিও চান সহিতে না পারি তুষেরিও ওলে মতরে বন্ধু ঘুষিয়া 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 আমার এত জ্বালা দিলি বন্ধু। আসলে হঠাৎ করে বিচ্ছিন্ন বললে কি গাও, একটা গানের এক এক সময় থাকে, আমরা তো সেই সুযোগটুকু হারিয়ে ফেলি। এইভাবে গাইবেন। এই আজিজ দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমার ভুট্টু বিয়াই তাকে 500 টাকা দিয়ে দোয়া করলেন। আমার অ্যালবামের একটি গানের আদেশ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি অবশ্যই হবে, যেহেতু অনেক কথা বলতে হয়, অনেকের সামনে গান করতে হয়, আমাদের কথায় আপনারা অনেক সময় কষ্ট পাইতে পারেন, তাই জন্য ক্ষমা চাই। রহিলা রে ফারুক ভাই তার বুকে ঘুমাইলা বন্ধুরে আমার কথা নাই কি তোমার মনে মনে আমার কথা নাই কি তোমার মনে তার প্রেমে মহিয়া রইলা রে বন্ধু রে কার বুকে ঘুমাইলা বন্ধু রে
আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে শিখাইয়া মায়া দিয়া রে আরুক ভাই ও পাগল মানাইয়া বন্ধুরে পুরাইয়া মারো প্রেমাগুনে পুরাইয়া মারো প্রেমাগুনে কহিতে না পারি জালা রে মুসলিম ও কহিতে না পারি জালা রে কি জ্বালাই রে জলি নিশিদিনে কি জ্বালাই রে জলি সর্বক্ষণে
প্রেম বিরোহী কয়া কাস্তে পানে প্রেম বিরোহী এখন আমার দারুণ দারুণ সময় রে এ মুসলিম উদ্দিন শাহ ও কর জালয় মনে বন্ধুরে প্রেম বিরোহী কয়া কাস্তে পানে প্রেম বিরোহী কয়া কাস্তে পানে কার প্রেমে ঝিয়া রইলা রে বন্ধু কার বুকে ঘুমাইয়া বন্ধুরে আমার কথা নাই কি তোমার মনে? আমার কথা নাই কি তোমার মনে? আমার কথা নাই কি শরীয়ত জান মনে? আসলে उसा करें हाँ। ওরে আমি ভব নদী কেমনে রে যাবো ভাইয়া ওরে আমি বাবা নদীর তুফান দেখারে আমি কান্দি ইদার যার হইয়া বাবা নদীর তুফান দেখারে আমি কান্দি ইদার যার হইয়া বাবা নদীর তুফান দেখারে আমি কান্দি ইদার যার হইয়া মুর্শিদ ও ও আমি বাবা নদী কেমনে রে যাবো ভাইয়া মুর্শিদ ও ও আমি বাবা নদী
কেমনে রে যাবো ভাইয়া পিছের দিকে ছায়া দেখি বেলা যা আই ডুবিয়া পিছের দিকে ছায়া দেখি আমার বেলা যা আই ডুবিয়া সঙ্গের সাথে ছিল সারারে আমায় সবগে এসে সারিয়া সবগে এসে সারিয়া আশা ছিল ভাই বেড়াদার সকলে এরে লইয়া আশা ছিল ভাই বেড়াদার বাজার সকলে এরে লইয়া বাবা নদী দিদা পারি রে আমি মুসলে চানকে লইয়া আমি বাবা নদী দিদা আমার মুসলে স্থানকে লইয়া কবে যেন আজরালে সে নিয়ে যা আই বান্দিয়া কবে যেন আজরাল এসে বাজান নিবে রে এ বান্দিয়া আমার জানটা কইল মুসলিম নিজে এই আজরাল হইয়া
মুসলিম নিজে এই আজরান হইয়া বাউল মেরাজ আলী কান্দে যাই নাম আসবি ছায়া বাউল মেরাজ আলী কাঁদে যেমন যাই নাম আসবি ছায়া ভক্তের জানটা কইর মুসলিম নিজে এই আজরান হইয়া তোমার ভক্তের জানটা কইর মুর্শিদ নিজে এই আজরান হইয়া ভব নদী কেমনে যাব ভাই পৃথিবীতে যাকে কোনোদিন কাল সাপে দংশন করে নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষের কত জ্বালা কিন্তু আমার ফারুক ভাই আজকে যে চাঁদের মেলাটা মিলাইছে যার কারণে চাঁদের মেলাটা মিলল সেই দয়াল আজকে আমাদের সামনে নাই দয়াল অসুস্থ হাসপাতালে ভর্তি আছে এই কথাটা আমি শুনেই যখন এখানে আসছি তখনই আমি শুনছি দয়ালের অসুস্থের কথা শুনলে ভক্তের মন কি ঠিক থাকে বাবা কোনোদিনই ভক্তের মন ঠিক থাকে না তাই আমার তরিকার ভাই যারা আছো তোমাদের কাছে আমার নালি তোমাদের কাছে আমার এই নিবেদন আমার মুসলিম চাঁদের অনুসারী যারা আছো আমার দয়াল চাঁদের অনুসারী যারা আছো তোমরা আমার তরিকার ভাই তোমরা আমার জাকের ভাই তোমরা আমার তরিকার ভাই তোমাদের মুখের দিকে তাকালেই যেন আমার মুসলিম জানকে দেখা যায় আমার মুসলিম জানকে দেখা যায় তরিকার ভাই প্রেমালিঙ্গনের মাধ্যমে যেন আমার মুসলিম জানকে আমি অনুভূতি করি আমার দয়ালকে যেন আমার হাজির নাজির রাখি আমার মাও নেই আমার বাবাও নেই আমার জোড়ার ভাইও নাই
আমি এতিম, আমি একেবারেই কাঙাল। মুসলিম চান তুমি আমার এতিম করে রেখে যাও না দয়াল। আমার দয়াল, আমার মুসলিম প্রেমের পোড়া যারা, মুসলিম চাঁদের ভক্ত যারা, তাদেরকে দেখলেই চেনা যায় আমার দয়াল। আমার তরিকার ভাই, যেদিন আমার দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি যেন আমার মুসলিম চাঁদের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার দীনবন্ধুর মধুময় মূর্তি যেন দেখতে দেখতেই যেন আমি বিদায় হয়ে যেতে পারি। আমার তরিকার ভাই, আমার মুসলিম চাঁদের পাগল যারা, আমার দয়াল চাঁদের অনুসারী যারা, আনোয়ার বাজার, ফারুক বাজার, আমি একেবারেই কাঙাল। আমার মতো এতিম এই পৃথিবীতে আর কেউ নেই। আজকে তরিকার ভাইয়ের সাথে প্রেমালিঙ্গন করলে নবীজির মেরাজ হয়ে যায় মহরম চাঁদের মধ্যে। আমার মুসলিম চাঁদের আসে।
আজকে আমার দয়াল চান রহিল কোথায়, কার কাছে জানাবো রে মনের ব্যথায় আমার মুসলিম চান কোথায়। আমার খালি 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 লাগে মুসলিম চান কোথায় রইলে খালি 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 লাগে। কোথায় রইলা তরিকার ভাই, ওরে ভাই আইনা কাছে আই, ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রেজার মরছে জোরার ভাই, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। মুসলিম চান্দর পাগল যারা রে, ওরে পাগল আইনা কাছে আই, তোর মুখে তাকালে যেন আমার দয়াল দেখা যায়। আই রে ভাই সঙ্গ করি কোথায় রইলা তরিকার ভাই, তোমার ফারুক তোমার ডাকের মুসলিম চান, তোমার কাঙালেরা তোমার ডাকের আমার মুসলিম চান কোথায়। গুরু জানে ভক্তের জ্বালা বলা যায় না যথা তথা, গুরু জানে ভক্তের জ্বালা। মাতা গেল পিতা গেল রে, ওরে আবার গেল জোরার ভাই, অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই। আবার আর তো আবার কেহই নাই, এই পোড়া মুখ কারে দেখাই, আর তো আবার কেহই নাই। পাগল একটা বাবা থাকলে রে মুসলিম চান বাবা কইতাম তারে, পাগল একটা মা থাকিলে আমি মা ডাকিতাম তারে। নাই মাতা নাই পিতা যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ করে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে।
প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুসলিম চান্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুসলিম চান্দের সঙ্গ ও থলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়া এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে প্রিয় মুসলিম রে আলিঙ্গ সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়া এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে প্রিয় মধুর আলিঙ্গ তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুসলিম চান্দের বুকে খাইতে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের বুকে বসে থাক মন অনুরাগে নিশ্চয় মুসলিম দেখা দিবে পঞ্চরসে কত্র করা এই মানবহা হৃদয় ভরা পঞ্চরস একাকার করা মানবহা হৃদয় ভরা বল্লভে কয় পাইছে তারা ভাবের মরা বর্ষে ভবে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত